সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হবেন দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং যুক্ত আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। ফিরছি আলোচনায়। রেজওয়ানুল হক, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। আপনি জেনে থাকবেন যে এনসিপি থেকে তাসনিম যারা পদত্যাগ করেছেন, ইস্যুটা হচ্ছে জামায়াতের সঙ্গে জোট করার খবর নিয়ে এবং নাহিদ ইসলামের কাছে ৩০ জন স্মারকলিপি দিয়েছেন। জি, আমি যেটা জানতে চাচ্ছি, আপনি জেনে থাকবেন যে এনসিপি থেকে তাসনিম যারা পদত্যাগ করেছেন জামায়াতের সঙ্গে জোটের খবরকে কেন্দ্র করে এবং এনসিপির প্রায় ৩০ জন নেতা নাহিদ ইসলামের কাছে স্মারকলিপিও দিয়েছেন যে জামায়াতের সঙ্গে কেন জোট করা হলো এই নিয়ে জানতে চাই। হঠাৎ এই পলিটিক্যাল সিচুয়েশন খবরটা পেয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি যদি সত্যি জামাত ইসলামের সঙ্গে জোট বাঁধে তাহলে দলের মধ্যে একটা বিভক্তিটা চলছে অলরেডি এই ইস্যুতে। এবং তাসনিম যারা কিন্তু এনসিপির একজন বড় ফিগার, তিনি যখন পদত্যাগ করেন তখন এটা আমি মনে করি যে এনসিপির জন্য একটা বড় ধাক্কা। এটাকে শুধু এটা না, চট্টগ্রামের সমন্বয়ক, এই চট্টগ্রামের যিনি এনসিপির দায়িত্বে আছেন, তিনিও কিন্তু অলরেডি 2-3 দিন আগে পদত্যাগ করেছেন এই একই কারণে। এবং 30 জন, আপনি তো নিজে বললেন, 30 জন নেতা চিঠি দিয়ে দলের আহ্বায়ককে বলেছেন যে তারা যেন এই এই সিদ্ধান্ত না নেয়। তো এটিতেও ধরেন এনসিপির মতো একটা নতুন দল যারা ইলেকশনের জন্য নিজেরা সংগঠিত হচ্ছিল, তো সেই পর্যায়ে এবং ইলেকশনে দেখে নমিনেশন পেপার জমা দেওয়ার কিন্তু দিন আর মাত্র আর 2 দিন আছে মাত্র। এর মধ্যে এই শেষ পর্যায়ে এসে এরকম একটা জোট, এরকম একটা উদ্যোগ নেওয়া, এবং আসলে এনসিপি কি সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে তাদের মধ্যে কোনো কনসিস্টেন্সি দেখছি না এই নির্বাচন ইস্যুতে। একবার এক এক পজিশনে খুব দ্রুত তারা অবস্থান বদলাচ্ছেন। একবার বিএনপির দিকে যাওয়ার ঝোঁক ছিল, তারপরে সেখানে বোধহয় আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা, মানে সমঝোতা হয় নাই, সে কারণে তারা এককভাবে নির্বাচন করবেন বললেন। তারা নমিনেশন পেপার, মনোনয়ন পত্র বিতরণ করলেন, তারপরে 150-রও বেশি আসনের মনোনয়ন দিলেন। তারপরে আবার তিন দলীয় একটা জোট করলেন এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে। আবার এখন শোনা যাচ্ছে যে এনসিপি কি বলে জামাতের সঙ্গে তারা জোট করতে যাচ্ছেন, এবং সেই ব্যাপারটা রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের যে এক্সিস্টিং জোট এখনো, যেটা তার একটি দল বলছে আমরা সম্পর্কে কিছু জানি না। এবং আরো আরো কষ্টের কথা যে শোনা যাচ্ছে যে জামাতের কাছ থেকে তারা শুধু আসনই পাবে না, সেখান থেকে তারা মোটা অঙ্কের প্রতি আসনের জন্য একটা টাকা পাবে। তো এইটা তো এনসিপির কাছে আশা করা যায় না, কারণ এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলছিল, রাষ্ট্র সংস্কারের কথা বলছিল, মানে পুরনো রাজনীতির বদলানোর কথা বলছিল। তো তার এই যা যা ঘটছে, এটা তো কোনো কি মেরামত হলো? নতুন বাংলাদেশ, এটা তো নতুন বাংলাদেশ নয়, এটা তো পুরোনো খেলা রাজনীতির। এর মধ্যে এনসিপি কি করে এর মধ্যে যেতে পারে, এটা আমি আসলে আমার কাছে এখনো আমি বিশ্বাস করতে পারছি না যে আলটিমেটলি মানে তারা এই সিদ্ধান্ত নিতে পারে। কারণ আমরা দেখেছি কিছুদিন আগ পর্যন্ত এনসিপির নেতৃবৃন্দ জামাতের যেভাবে সমালোচনা করছিলেন, বেশ কিছুদিন আগে জনাব নাহিদ ইসলাম জামাতের ব্যাপারে ইংরেজিতে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, হয়তো আপনার মনে থাকতে পারে অনেক। তো তারপরেও অনেক নেতাই এনসিপির নেতাদের সঙ্গে যে আনঅফিসিয়ালি বা কথাবার্তা হয়েছে, তারা বলেছে যে জামাতের সঙ্গে সম্পর্ক চিরদিনের মতো কাট আপ হয়ে গেছে। সেই জামাতের সঙ্গে এনসিপি আবার রাজনৈতিক মানে নির্বাচনে জোট করতে যাচ্ছে, এটা আসলে অবিশ্বাস্য। তাহলে কি যেটা বলা হতো সবসময় বা আগে থেকে, যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এটা এনসিপির ক্ষেত্রেও এই ব্যাপারটা যে প্রযোজ্য হবে এনসিপির ক্ষেত্রে আমাদের বলতে হবে, এটা কখনো ভাবি নাই। মোদ্দা কথা শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য
আহ, এই এই ধরনের কৌশল, পুরনো কৌশল, এই নতুনদের তরুণদের দল এনসিপি এই দলে এই আগের ধারার মধ্যে নিজেদেরকে ইনভলভ করবে, এটা আসলে খুবই দুঃখজনক। এবং রেজানুল হক, যদি আমি সত্যি সত্যি একটু জোট আপনার হয় কাছে তাহলে একটু জানতে এনসিপিতে। চাই, মানে আপনার কেন একটু জানতে চাই যে এনসিপির আসলে কেন মনে হলো যে নির্বাচনে জেতার জন্য আসলে জামায়াতের সাথে অ্যালায়েন্স করাটাই আসলে ওদের জন্য ফেভারেবল? না, ফেভারেবল এই কারণে যে বিএনপির সঙ্গে, আমি প্রথমে বলেছি, বিএনপির সঙ্গেও কিন্তু এনসিপি জোট করার চেষ্টা করেছিল, কিন্তু বিএনপি তাদেরকে তাদের প্রত্যাশিত আসন বিএনপি কাছ থেকে পায় নাই, সেই কারণে তারা বিএনপির কাছ থেকে সরে আসতে হয়েছে। তো এখন জামাত ইসলামী তাদেরকে, জামাত ইসলামীরও তাদেরকে দরকার, তাদেরকে নিলে জামাতেরও সুবিধা হয়। আর এনসিপি তো ধরেন জামাতের সঙ্গে গেলে সুবিধা তো হয়, এককভাবে নির্বাচন করার চাইতে তাদের জামাতের সঙ্গে গেলে অনেক বেশি সুবিধা। আমার মনে পড়ে যে কয়েক সপ্তাহ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন যে পরবর্তীতে যে সরকার গঠিত হচ্ছে যাচ্ছে সেখানে এনসিপির থাকা দরকার। তো সেই সরকারে থাকতে যাওয়ার জন্য এরকম আদর্শ জলাঞ্জলি দিয়ে বা 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 জামাতের সঙ্গে, জামাতের ব্যাপারে তারা যে কথা, যে অভিযোগগুলি ইতিমধ্যে করেছে, খুবই স্ট্রংলি বলেছে জামাতের 71 সালের ভূমিকার ব্যাপারটা নিয়েও তাদের রিজার্ভেশন আছে। তো সেই সমস্ত মানে আদর্শ আদর্শ বাদ দিয়ে শুধুমাত্র জেতার জন্য বা সংসদে যাওয়ার জন্য বা সরকারে যাওয়ার জন্য এইভাবে একটা আহ, রাজনৈতিক জোট করা, মানে পুরোনো কায়দায় টাকা পয়সার বিনিময়ে, সিটের আসন ভাগাভাগির বিনিময়ে, এটা এনসিপির কাছ থেকে আশা করা যায় না। জি, আমরা একটু কামালউদ্দিন সবুজের কাছে যাই। কামালউদ্দিন সবুজ শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমরা কথা বলছিলাম যে এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, উনি এনসিপি থেকে বা কোনো জোটের থেকে আসলে নির্বাচন করতে চান নাই। আর একটি খবর হচ্ছে জামায়াতের সঙ্গে জোট করার নিয়ে আরও 30 জন নেতা এনসিপির, তারা নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে যে জামায়াতের সাথে জোট করা নিয়ে। আপনার কাছে এটা কি মনে হয়? ধন্যবাদ। আসলে এখন তো নির্বাচন তো ফেব্রুয়ারি মাসে, আর বেশি সময়ও নাই। শেষ মুহূর্তের নানা ধরনের সমঝোতা বলেন, নানা ধরনের হিসাব নিকাশের ব্যাপারগুলি আসছে আর কি। তো সব হিসাব নিকাশ যে এখানে মিলবে সেটাও না। দ্বিতীয় কথা হচ্ছে যে এনসিপির যে বিষয়টা আপনি বললেন, তাসলিম যারা, তো জামাত যে এনসিপি যে জামাতের জোটে যাচ্ছে এই বিষয়টা NCP পছন্দ করছে না। কারণ তো সেটাও একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছে এনসিপি তো জি, কামালউদ্দিন দীর্ঘদিন সবুজ, ধরে আমরা একটু ইন্টারাপ্ট করে বেগম খালেদা জিয়ার স্বাগত তথ্য নিয়ে ব্রিফ করছেন ডক্টর জাহিদ। আমরা একটু সরাসরি একটু শুনে এসে আপনাদের সাথে আলোচনা করছি। তার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং সেই দোয়া সবসময় দেশের মানুষ করছে, সেজন্য উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিকিৎসক সহ স্বাস্থ্য অর্থাৎ নার্স, অন্যান্য প্যারামেডিক্স দায়িত্ব পালন করছেন, সেজন্য উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করার কারণে। অন্যদিকে এই হসপিটালে ভর্তিকৃত রোগীদের চিকিৎসায় যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য উনি দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন যাতে ওনারা অহেতুক হসপিটালের চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে, অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতুক কোনো ধরনের উপস্থিতি চিকিৎসার যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে, অথবা এই হসপিটালে আগত রুগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেজন্য উনি অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেজন্য দলীয় নেতাকর্মীকে উনি নির্দেশ দিয়েছেন এবং উপদেশ অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই জন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এবং কোনো ধরনের অতি উৎসাহী কোনো কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িত না করে। আর আপনাদের মাধ্যমে আমরা এটুকু যা বলতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশের এবং বিদেশের চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন করছে এবং দায়িত্ব পালন করতে থাকবে এবং
ওনার সুস্থতার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের যেমন সাহায্য, দোয়া, রহমত চাই, সেই সাথে আমরা দেশবাসীর কাছেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। সবাইকে ধন্যবাদ। জি, আমরা শুনছিলাম ডক্টর জাহিদের কাছ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক উনি ইনফরমেশন দিচ্ছিলেন। তারেক রহমান এভারকেয়ারে গিয়েছিলেন ওনার মাকে দেখতে, এবং এখানে বলা হয়েছে যে ওনার ম্যাডাম জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে যাতে কোনো প্রবলেম না হয়, এবং পাশাপাশি অন্য যারা রোগীরা আছেন তাদেরও যাতে কোনো সমস্যা না হয়। আমরা একটা বিরতি নিব, বিরতি থেকে ফিরে এসে আলোচনা করছি। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। আমরা ফিরি। কামাল উদ্দিন সবুজ, জি আমরা শুনছিলাম আপনি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ নিয়ে বলছিলেন। জি না, প্রথম কথা হচ্ছে যে এনসিপি থেকে এর আগেও কয়েকজন পদত্যাগ করেছেন আপনি জানেন, এবং আবার এর মধ্যে অনেক দল থেকে কিন্তু পদত্যাগ করেছেন এবং অনেকে বিএনপিতেও যোগ দিয়েছেন। এখন কথা হচ্ছে এনসিপির তাসলিম জারার পদত্যাগ, এটাকে দিয়ে তো পুরো জিনিসটা বিশ্লেষণ করা যাবে না। উনি দুইটা কারণ হতে পারে। একটা হচ্ছে যে হয়তো উনি এনসিপিতে জামাতের সঙ্গে বাঁচছেন, সেটা হয়তো পছন্দ নাও করতে পারেন, যেটা আমার ধারণা। তো সেটা একটা কারণ হতে পারে। সেই জন্য হয়তো উনি এখন কোনো জোটে জয়েন করছেন, অন্য কোনো তেমন কোনো তথ্য এখনো নাই আমাদের মাঝে। যদিও শেষ বলে কোনো কিছু কথা তো নাই, রাজনীতিতে সবকিছু হতে পারে। তা এখন কথাটা হচ্ছে যে এখন তো শেষ মুহূর্তের সমঝোতা বলেন, আসন ভাগাভাগি বলেন, এগুলো চলছে। বিশেষ করে সবচেয়ে বড় দল বিএনপির সঙ্গে সমঝোতার শেষ, মানে এটা জানেন যে এগুলো হচ্ছে, জামাতের সঙ্গে হচ্ছে, যেহেতু নির্বাচন একেবারে সন্নিকটে। তো সেই হিসাবে এইগুলো আমরা দেখতে পাচ্ছি আর কি। তো এখন কোনটা তাদের জন্য সঠিক সিদ্ধান্ত, কোনটা সঠিক সিদ্ধান্ত নয়, সেটা তো নানাভাবে আলোচনা করা যেতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে আহ অনেকে কেউ কেউ হয়তো মনে করেন যে জামাতের ভোট হতে কিছু বেড়ে গেছে, যদিও কিছু জরিপ করা হয়েছে, সেই জরিপগুলি কতটুকু আসলে গ্রহণযোগ্য সে ব্যাপারেও নানা প্রশ্ন আছে। কাদের উপরে এই জরিপ পরিচালনা করা হয়েছে, কতজনের উপর জরিপ পরিচালনা করা হয়েছে, সে বিষয়ে প্রশ্ন আছে। তবে বাংলাদেশে সংসদীয় আসনগুলো আছে যেভাবে, যেহেতু এনসিপি আমরা গত মানে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এনসিপি তে জরিপ বলেন, বা আমরা এখনো এনসিপি কে বাংলাদেশের সংসদীয় পদ্ধতিতে আপনার বড় ধরনের একটি আপনার কি বলে একটা মানে বার্গেনিং পজিশনে যাওয়ার মতো, অনেক কিছু মানে বুঝতে পেরেছে কিনা এই ধরনের কোনো আলামত এখন পর্যন্ত স্পষ্ট হয়নি। সরি। তো কাজেই সেই হিসাবে আপনার বাংলাদেশে এখনো মানুষ অত এই পারসেপশনের মধ্যে আছে যে বিএনপির সঙ্গে হতো জামাতেরই হতো কাছাকাছি, যতটুকু মানে সেকেন্ড দ্বিতীয় অবস্থানে হতো জামাতের অবস্থান থাকবে বা প্রথম অবস্থান বিএনপি থাকবে, এই ধরনের একটা ধারণা করা। এবং বাংলাদেশের যে সংসদীয় আসনগুলি আছে, সে সংসদীয় আসনগুলোতে এককভাবে বা জোটবদ্ধভাবে জামাত সেই পরিমাণ সিট মানে সিঙ্গল মেজরিটি পেতে হলেও তো জামাতের নেতৃত্বে তিনটি জোট আছে, 151 পেতে হবে। তো কাজেই সেই অবস্থা তৈরি হয়েছে কিনা এটা আমার কাছে মনে হয় না। তো সেই হিসাবে আপনার না। তো কাজেই এনসিপি যে জামাতের সঙ্গে জোট বাঁধছে, তারা যত দেখেছে যে তাদের আসলে এতদিন আমরা এটাও জানি যে তারা আসলে বিএনপির সঙ্গে অনেক নেগোসিয়েট করেছে, দেন দরবার আসন ভাগাভাগি নিয়ে, আসন সংখ্যা নিয়ে তারা চেষ্টা করেছে। কিন্তু বিএনপির সঙ্গে হয়তো বিএনপির প্রেশারটা একটু বেশি ছিল নানা দিক থেকে। তো সেইভাবে আমার মনে হয় বিএনপি হয়তো সেই পর্যায়ে রাজি হয় নাই, হয়তো সে কারণে হয়তো এনসিপি এখন জামাতের সঙ্গে হয়তো জোটবদ্ধ হচ্ছে, সেটাই আমার কাছে মনে হয় এখন পর্যন্ত। কিন্তু এখন এটা এনসিপি কে তাদের ভবিষ্যৎ রাজনীতি, তারা যদি ভবিষ্যতে অনেক দীর্ঘমেয়াদী চিন্তা করে বাংলাদেশের রাজনীতিতে,
সেটার জন্য কি কতটুকু ভালো হলো সেটা আমার কাছে খুব বেশি ভালো মনে হয় না। এই কারণে এর মধ্যে তো জামাতের সমালোচনা তারা করেছে, বিশেষ করে 1971 সনে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়াও আরো অনেক বিভিন্ন বিরূপ মন্তব্য করেছেন, যদি আমি এভাবেও বলি। কিন্তু কথা হচ্ছে, এনসিপি যদি নিজেকে নিজস্ব যে রাজনীতি ধারণ করে তারা মনে বলছে, সেটাকে যদি স্বকীয় ভাবে তাদের নিজস্ব একটা ভাবমূর্তি করে তুলতে চায়, সে রাজনীতি করতে চায়, তাহলে আমার মনে হয় জামাতের সঙ্গে যাওয়াটা তাদের জন্য ক্ষতির মানে লাভের চেয়ে ক্ষতির পরিমাণে মনে হতে বেশি হবে। যে আমরা একটু রেজানুল হকের কাছে শুনি যে জামাতের সাথে যাওয়াটা আসলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে, নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর নির্বাসন কাটিয়ে এখন বাংলাদেশের মাটিতে উনি আসাতে এখন নতুন সমীকরণ হচ্ছে? জনাব তারেক রহমান দেশে আসার পরে আসলে সিনারি অনেকটাই বদলে গেছে, এবং বিএনপি যে একটুখানি কোণঠাসা অবস্থায় ছিল বা একটু বেকায়দায় ছিল বলে মনে করা হচ্ছিল, সেই ব্যাপারটা কিন্তু এখন অনেকটাই কেটেছে, এবং বিএনপি আগের থেকে অনেক বেশি উজ্জীবিত। এবং এই 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 পরিস্থিতি দেখে জামাত হয়তো একটু কৌশলী হতে পারে। আমার ধারণা যে এই যে এনসিপি জামাত জোটের কথা যে শোনা যাচ্ছে, এখানে জামাতেরও আগ্রহ আছে। জামাত অলরেডি একটি 8 দলীয় জোট, ইসলামী দলগুলোর সঙ্গে 8 দলীয় জোটে আছে। তো তার সঙ্গে যদি এনসিপি কে তারা নিতে পারে, এনসিপি তো ধরেন এই যে গণ অভ্যুত্থানটা হয়ে গেল সেটার নেতৃত্ব দানকারী দল, তো তাদের তো কিছু সমর্থক আছে, এবং তাদের যে সেটা যদি এই জামাতের এই জোটের সঙ্গে যুক্ত হয়, তাহলে তাহলে একটা হলো যে বিপ্লবীদের বা গণ অভ্যুত্থানকারীদের দলকে জামাত তাদের সঙ্গে নিতে পারলো, প্লাস কিছুটা তো সমর্থন তাদের বাড়বে, সেটা চিন্তা করে জামাতও ওই ব্যাপারে আগ্রহী বলে আমি যতটুকু শুনেছি। তো আর বিএনপি হঠাৎ করে একটু উত্থান উত্থান মানে হঠাৎ করে তাদের ফেভারে চলে যাওয়া পরিস্থিতিটা, সবকিছু মিলিয়ে জামাত এটা চায়, এবং এনসিপিও যেহেতু চায় যে তারা যেন আগামী সংসদে অন্তত পক্ষে যেতে পারে, তাদের যত বেশি সংখ্যক সদস্য নেতা, সেটার জন্য তারা এখন উপায়ন্তর না দেখে, কারণ এককভাবে এনসিপি নির্বাচন করে খুব বেশি যে সুবিধা করতে পারবে না, সেটি যা এনসিপির নিজস্ব এই 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 বাস্তবতাটা তারা নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে। তো সেই কারণে জামাতের সঙ্গে মানে যে কোনো একটা বড় দলের সঙ্গে থাকা, বিএনপির সঙ্গে হয়নি এখন, দুঃখিত, বিএনপির সঙ্গে হয়নি, এখন জামাতের সঙ্গে থাকার চেষ্টা। তো এটা বিএনপির এই তারেক রহমান দেশে আসার পরেই আসলে অনেক ধরনের মেরুকরণ হচ্ছে। তার মধ্যে এটা একটা যেটি আসলে আমি আগে বলেছি, এটি আমি ভাবতেও পারি নাই যে জামাতের ব্যাপারে এনসিপির যে অবস্থানটা নিয়েছিলেন মাঝখানে, তারপর তারা আবার জামাতের সঙ্গে ঐক্য করতে যাচ্ছেন, এটা এটা আসলে খুবই কি বলে অবাক করার মতো বিষয়। সেটাও কিন্তু বিএনপির এই যে তারেক রহমান দেশে আসার পরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই কারণে বাকিরা অনেক অনেক কিছুই অসম্ভব সম্ভব করবেন বলে মনে হয়, তাদের সুবিধা নেওয়ার জন্য, সুবিধাজনক অবস্থানে যাওয়ার জন্য। জি, ধন্যবাদ রেজানুল হক রাজা। আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ কামাল উদ্দিন সবুজ। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিভিসির সঙ্গেই থাকুন।